এই পারিন্দা একটু মুখটা দেখো। দুই বান্ধবী পাশাপাশি। অরবিন্দ কথা মনে কতদিন পরে দেখলাম তোমাকে সত্যি মা বহুদিন পরে অনেকদিন পরে আছে ওই যে ওর ছেলে মাঝে মাঝে টাইমে তবে আসতে হবে আগে আসতে হবে ঠিক আছে আরেকটু করো আর এখন কাশ্যপ কাশ্যপ করতো তরুণ কাপড় হলো বাবার কোনটা বাবার সামাজিক একবারের জন্য দিয়ে আসছি আমি আজকে ভাইয়ের অন্নপ্রাশন উপলক্ষে আমরা শ্মশান কালীবাড়িতে এসেছি এখানে পুজো দিতে। ভাইকে ঠাকুর দেখালাম, আমরা সবাই মিলে ঠাকুর দেখলাম, খুবই ভালো লেগেছে। পাশটা ঘুরে দেখছি। এখন আমরা মন্দিরের পাশে নদীটা দেখব। শেওড়া গাছ একটা এক ধরনের গাছ যেখানে ভূত থাকে, পেতনি থাকে। না না, মানে শেওড়া অ্যাকচুয়ালি গাছ বৃক্ষ টাইপের। হ্যাঁ ধরলা ধরলা।
টাটা। এখানে ড্রোন শট লাগতো একটা, এইভাবে ড্রোনটা উড়ে যেত। পুজো দর্শন করা যায় না যখন পুজো হয়, এটা হলো দরজা বন্ধ করে পুরোহিত পুজো করে। আমরা এটা দেখে আসছি বহু প্রাচীনকাল থেকে। কে পূজা করতে হবে? আগে পূজা করতো দিদা এই মন্দিরের, দিদার নাম তো জানি না, বলতে পারবো না। এখন দিদার ছেলে করছে, তরুণ কাকু। আমরা দিদার সময় থেকেই দেখে আসছি। তার আগে দিদার যে দাদু ছিল, সেই দাদু মন্দিরের করতো। উৎপত্তিটা বলো। হ্যাঁ, উৎপত্তি বাংলাদেশ থেকে, বম্মা জানে। ওইটা বম্মাকে বাংলাদেশ জিজ্ঞেস থেকে করো, উৎপত্তি। বম্মা ওটা বলতে পারবে মন্দিরের উৎপত্তিটা। উৎপত্তি বম্মা বলতে হবে। আর এই গাছতলা আড্ডা ব্যাপারটা? হ্যাঁ, এইখানে আমরা, দিদা আগে পুজো করতো আর আমরা এখানে বসে থাকতাম। দিদার পুজো শেষ হতো, এই যে আমরা ভোগ এদের খাওয়ার জন্য সব চলে অন্নপ্রাশনের যেতাম। পুজো এখানে হয়েছে এখন। হ্যাঁ, উত্তরসূরি হ্যাঁ, নিয়ে আসা আমাদের হচ্ছে। উত্তরসূরিরা এখন আসছে। আমার অন্নপ্রাশন আসা হয়েছে। যদিও বাড়ির ইয়ে সময় আসেনি, তুমি তো আমাদের বাড়ির না, তুমি তো অন্য বাড়ির, তো ওই জন্য আসা হয়নি। আমি তো এই প্রথম মানে আমি বহুত দিন পরে আসলাম, আর না 25-30 বছর হবে তারপরে আসলাম এই মন্দির। আগে খুবই আসতাম, কেমন মঙ্গলবার শনিবার করে। 25 বছর পরে- ভীষণ অনেক উন্নতি, আমূল পরিবর্তন হয়েছে মন্দিরে। আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, বম্মার কাছে শুনবো বাকি। ভালোই লাগলো রে, ওই আসছি। ভালো লাগলো? না বাবু, তোর মা মুতার তাবিজ দিতে। যেন আরে এই যে শোনো, সিংওয়ালা। এইখানে মা এই মন্দিরে আসছে। তোমাকে আমি কথা বলবো, ভালো। এই শিংওয়ালা যে পাঠাটা, হুম, এই যে কালো পাঠাটা, হ্যাঁ। এই পাঠাগুলো বলি হয়। কেন? শিং আছে আর পিওর কালো। পাকা চলে গেছে। শিঙের পাকা নোংরা লাগছে। না, এটা পাকা চলে এই না, এটা নোংরা লাগছে। ওই পাঠাটা বলি হবে না, ওটা কালো না। শিংওয়ালা কালো পাঠাই বলি হবে। বারো বছর আগে যেমন এই মন্দিরের ইতিহাস আর পূজা করতে প্রথমে বলো, ব্যাগটা কোথায়? ব্যাগটা ব্যাগ বানাই ব্যাগ বলে পূজা ঠাকুর প্রথমে আসছিল একেবারে স্বপ্নে, ইয়ে করছে সেই রংপুর থেকে নদীপথে আসছে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে স্বপ্নে। কিন্তু যে আমার তো এরকম পরিস্থিতি, আমি কোথায় রাখবো তোমাকে? তখন বলছে এইরকম বলো না কিনা শ্মশান বাড়ি, তুমি ওখানেই আমাকে প্রতিষ্ঠা করবে। তারপরে তো এই যে প্রতিষ্ঠা হয়েছিল। তখন তো তরুণের বাবা ছিল, পুজো করতো। তারপরে তরুণের বাবা ইয়ে হওয়ার পরে মাসিমা পুজো করতো। না মাই করছে, আমরা পুজোর সময় না আমরা মাই করছি। মা পুজো করতো। তো এখন তার ছেলে যে তরুণ এতে পুজো করবে, আমি আগেই বুঝছিলাম। যখন মাসিমা পুজো করতো ও কিন্তু আসতো, এটুক সেটুক করে দিত, আবার বলে দিল, বলে দিত। মা নিজে হাতে বলে যে ওর পূজা দিচ্ছে, ওই যে ওইটা অরিন্দমের পূজা দিচ্ছে, পুজো দিচ্ছে এবার। নেক্সট জেনারেশন। প্রথম অরিন্দমের পুজো হয়েছে, তারপরে অভিষেকের হয়েছে, এখন জাগনিকের অন্নপ্রাশনের আগে পুজো হচ্ছে একই। পরবর্তীতে টিটনের হলে ওর ছেলেরও হবে, তারপরে এর ছেলেরও হবে। ঠাকুর সবাইকে ভালো রাখুক, এর ছেলেও আসবে, পুজো দিয়ে যাবে। ছেলের সময়ও এসে পুজো দিয়ে যাবে। সবাই মিলে সবাইকে ভালো রাখুক, আবার সবাই এসে এসে পুজো দিবে মায়ের কাছে। আজকে বলবো না তরুণকে একটু ঝাড়া দিয়ে দিল, ঠাকুর দেয় না কি কে যেন মাসিমা দিত। হ্যাঁ, বিছানা এসে করেছি। হ্যালো, আমি জাগনিকের বাবা অরিন্দম। সেই জাগনিক অন্নপ্রাশন উপলক্ষে আমরা শ্মশান কালীমারি মন্দিরে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য। তো এটা এসেছি, আমাদের বংশ পরম্পরাটা আছে, আমাদের সময় হয়েছিল, এখন আমার ছেলের সময় হচ্ছে, এর পরবর্তী জেনারেশন চলতে থাকবে এই ব্যাপারটা। সবাই মিলে এসেছি, খুব এনজয় করছি। এই মন্দিরের পরিবেশটা খুব ভালো, খুব সুন্দর। তো সবাই খুব এনজয় করছে, আমার সবারই ভালো লাগছে ওই জায়গাটা। কিছু বলো। হ্যাঁ, বাড়ি ছিল না, ওদের জিজ্ঞেস করো, তুমি মেজদি জিজ্ঞেস করো। স্টার্ট হয়েছে। মা এখানে কালী পূজার দিন যেন কি হয়? কালী পুজোর দিন কি হয়? পাঠা বলি হয়, কালী পূজাটা হয়, হওয়ার পরে সবশেষে শুভভোগ দেওয়া হয়। সে দুটো সিরিয়াল এসে ভোগটা খেয়ে নেয়, যতক্ষণ না খায় ততক্ষণ পূজা নাকি ইয়ে হয়, সম্পূর্ণ হয়।
যেরকম আমরা শুনেছিলাম দরজা বন্ধ করে পুজো হয়, দরজা বন্ধ করে ভোগ নিবেদন পুজো এসে সম্পন্ন হচ্ছে। এই সেই বলির কাঠ। সুগন্ধি সাদা রঙের ফুল। এখানে একটা লাইব্রেরিও আছে, জ্ঞানানন্দ লাইব্রেরি। ভেতরে কিছু বইও আছে, আমরা ভেতরে গিয়ে দেখাবো। এবারে লাইব্রেরির ভেতরটা আমি ঘুরে দেখাচ্ছি। লাইব্রেরির ভেতরে বেশ কিছু বই আছে। বেশ কিছু সুন্দর সুন্দর বই আছে এখানে, কিছু দুষ্প্রাপ্য বইও আছে। গল্পের বইও আছে এখানে। বই বসার মতো মেঝে আছে, এখানে মানুষ বসে গল্পের বইগুলো পড়তে পারে। মন্দিরের পেছনে একটা বাগান মতো আছে, আর পেছনে রান্নাঘরের ব্যবস্থা, যেখানে ভোগ রান্না হয়। পুরোটাই ঘুরে দেখাবো আপনাদেরকে। ভোগ রান্নার ব্যবস্থা এখানে, এই ঘরে ভোগ রান্না হয়। সুন্দর একটি মনোরম বাগান। এই পেছনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দর্শনার্থী যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের থাকার ব্যবস্থা করা হয়। দূর থেকে যেসব দর্শনার্থীরা আসেন তারা এখানে রাত্রি যাপন করতে পারেন। মন্দিরের পেছনটা, এখানে একটি শেওড়া গাছ দেখা যাচ্ছে। আগে এই জায়গাটা একদম ফাঁকা ছিল, এখন প্রচুর জনবসতিপূর্ণ হয়ে উঠেছে। এখন শীতকালে তাই ফুল গাছে ফুল দেখা যাচ্ছে। তো আমরা আবার পেছনের দরজা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি। সত্যি আজকে একটি মনোরম দিন।
মন্দিরে পুজো ও ভোগ নিবেদন হচ্ছে, আমরা সব অপেক্ষা করে আছি দরজা খোলার জন্য। দরজা খুললে আবার মায়ের দর্শন হবে। এই হচ্ছে স্বয়ং তদাইনাথ তান্ত্রিক। এখন এই বটগাছতলায় ধুনি জলে বসবেন। ইঞ্জিনিয়ার মেয়েটাকে অনেক ভালোবাসার জন্য পিঙ্ক শার্ট পরে এসছে। চলো মন্দিরের সামনে যাই আমরা। গেলে আমরা কোথায় এসছি? পুজো দিতে এসছি তোমার জন্য। কি বললো? বলো একটা কথা রাখছি। ওর নাম কি চক্রবর্তী? ওর নাম কি চক্রবর্তী? ওই ঘরটা হ্যাঁ ওই ঘরটা মন্দির পরিক্রমা পায়ন করে নিয়ে পরিক্রমা করছে। এদিকে তাকা, দেখালে কি গল্প করবে ভাইয়ের সাথে? ভাই তো কথাই বলতে পারে না। ভাই চশমিশ চশমিশ দিদি তো চশমিশ ছাটু করলি না, ঢুকু 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 করলি না, আমার ঢুকু না হাত খাওয়া যায়। আচ্ছা বাচ্চাই বাচ্চাই বাচ্চাই
টাইটেল এখন চেঞ্জ করো নাই? করবো না। করবা এটা? না, চেঞ্জ হয় না, আর add হচ্ছে হয়। চক্রবর্তী, বাবা থাকতে পারে নাই। আমরা হলো বহু প্রাচীনকাল থেকে এই মন্দিরে আসি, হ্যাঁ সেই কত হ্যাঁ পূজা হচ্ছে কেন আমরা জানি তো হলো। আর আমার আমার মা ছোট বোনের জন্য ছোট বোনকে দেখো সাত দিন পর পর আসতো। আমার ছোট বোন 7 দিন পর পর আসতো, ইচ্ছাবে তাবিজ দিবে, ইচ্ছাবে হিসু করা তাবিজ দিবে। এখন থেকে আমরা আসি আমি হিসু করে আসতে হিসু করে তাবিজ দেয়। হ্যাঁ ওই যে তার হাজবেন্ড সবাই আশীর্বাদ করে মানে আবার হিসু সময় আসলে বাবু তোমার আগে আসলে মনে নাই মিঠুর এখানে পুরাটাই হিসানো আরে ও তো এইটাই লাস্ট পূজাটা হিসু বলতে চলে না মানে তখন আসতাম সেই সময় আমি আসতাম বহু প্রাচীনকালে আসতাম। তখন মন্দিরের এইসব কিছুই ছিল না, তখন মন্দির ছিল কাঁচা। এই যে এইসব দেখছেন লাইব্রেরি টাইব্রেরি দেখছেন এগুলো সব নতুন হয়েছে। আর এইটা হচ্ছে কাঙ্গাল মন্দির, এখানে সব রকমের লোক গরিব দুঃখীদের সাধারণত এই মন্দিরে পূজা হয় গরিব দুঃখীরা। হ্যাঁ আর এগুলো কিছুই ছিল না, এগুলো সব নতুন। এই আজকে ভাষ্যকার হলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। না এটা করো না কেন আমি আমার নিজের আমি ভাবলাম যে বাড়ি এসে সুন্দর একটু চান করে ও কথা আসানি ছিল পরে আমি পিছনে গেলাম ওদের কাছ থেকে 2 পিস খেয়ে আসলাম। তারপরে যে রান্না করার ভয়ে আমি যদি আর থাকতাম তাও না হয় উদ্যোগ নিয়ে নিতাম। হ্যাঁ কত ইচ্ছা ছিল এরকম এরকম এসে যদি দেখি যে কিচ্ছু নাই এরকম সবাই এদিকে পিকনিক খেলা শুধু একটু এরকম করে কথা বলতে হয় খেলা খেলা না না একদম না অল্প দিদি। সব জায়গায় পান। ওম সবাদুরাং মহাভীমাং ঘোরদংস্ত্রাং বরপ্রদাং হাস্যযুক্তাং দীনেশাঞ্চ কপালপত্রিকাকরাং মুক্তকেশীং লোরজিহ্বাং বিমন্তি দুধিরমুহ চতুর্বাহু জুতাং দেবী বরাভয় करांशरे ओम महामाये जगन्मातो कालिके ओरदक्षिणे विहानो वंदनं देवी नमस्ते शंकरप्रिये एषो सचंदन गंध पुष्प बिल्वपत्रांजलि ओम श्री श्री दक्षिणा कालिकाय नमः। पुष्पांजलि ओम श्री श्री कांगाल कालिकाय नमः। দেখি দেখি একটা আপনাকে ছিঁড়ে দাও। एषो सचंदन गंध पुष्प बिल्वपत्रांजलि ओम श्री श्री शशांक कालिकाय नमः।
প্রণাম। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते जननी चौदामिनी देवी ज्ञानानंदन जगद्गुरु पादपद्मे स्वयोचिता प्रणमामि मुहुर्मु। ঠিক আছে, এবার অরিন্দম বন্ধ নিয়ে প্রণাম করো। যদি বাচ্চা হয় তাহলে গলায়। একদম কিন্তু বাহুবলীগিরি করবো না। এই দেখো, এই দেখো সবাই আমরা এখন বসে আছি। সবাই বসে নাই, দু একজন বসে আছে। সব উঠে গেল কোথায়? এই তো সব দাঁড়ায় বসছে। পুজো দেওয়ার পরে আমরা সবাই এখন প্রসাদের অপেক্ষায়। তাতাইনাথ আমাদের বছরের শুরুটা ভালোই হলো ঠাকুরের নাম নিয়ে। কি ব্যাপার তোমার? তুমি কি যে কয় না? হ্যাঁ বাবা 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 ও জানি না। হ্যাঁ আমি দেখছি পারিন এবং কোম্পানি দুজন মিলেই চলে গেছে। খেপলো কেন রে? বিপ্লবদা খেপাইছে। এখানে আসো। ওই যে আসছে। ঠিক আছে, বেশ আনন্দে কাটছে। বেশ আজকে বছরের প্রথম দিন বহু প্রাচীন পিকনিকটা কবে হবে? পিকনিকটা কবে হবে? কালকে তো পুজো হয়েছে। বহু পুরনো এই মন্দির। আমি পিকনিক বছর পরে পিকনিক মার সাথে এখানে অরিন্দম কীর্তন প্রসাদ বসে দিয়েছিল। বারবার পেছাব বিছানায় তাই ওরা বারবার আসতো। বারবার পেছাব করে মা আসতো। আমার ছোট বোন পম্পা চুপ করে না, তার ফালতু কথা বলতে না, ও বিছানায় পেছাব। এটা নিতে আসতো। সাথে কেমন কথা বলিস? নিয়ে আসতো। আর আমরা যখন আসি আমরা সবাই লাল টিকাদারি, তখন অরিন্দম আমাকে বলে এই তরুণ তখন মা আমরা যা বলে ডাকতাম সেই আমরা মা তোমাকে আগে খবর দেওয়া উচিত। মাঝে মধ্যে বলতে দাও সবার হবে কেন? সব মধ্যে এটা তো ইতিহাস না, ইতিহাস মার কাছে সব ইতিহাস নিয়ে বছর পরে আছে। ইতিহাস হচ্ছে আমাদের আগে তো শোনো। আরে তুমি সবাই দেখো কাণ্ড আমার সামনে ওগুলো লিখতে পারা কত করে বললে আমি পাই দিলাম বাবা।
এসো